রাস্তার অধিকার আপনার অধিকার। নিউজ 18 বাংলায় লাগাতার খবর, কখনো প্রমোটারের চালাদের রক্তচক্ষু, কখনো নিউজ 18 বাংলার ক্যামেরায় চর। কভারেজ আমরা থামাইনি, আমাদের খবর পদক্ষেপ রাজ্যের। রাস্তা কারো একার নয়, রাস্তার অধিকার আপনার, রাস্তার অধিকার আমার। রাস্তার ধারে বালি পাথর রাখলি অ্যাকশন। এবার 2 ঘন্টায় অ্যাকশনে পুরসভা। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দেখো, নিউজ 18 বাংলা এই খবর আমরা লাগাতার যখন সম্প্রচার করেছিলাম, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল সাময়িকভাবে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছিল কোথাও কোথাও, কিন্তু এই খবর যখন লাগাতার সম্প্রচার করা হয়, একাধিক হুমকি থেকে শুরু করে একাধিকভাবে কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছিল নিউজ 18 বাংলাকে। এবং এই খবর দেখানোর পরবর্তী ক্ষেত্রেই রাজ্যের পক্ষ থেকে কিন্তু কড়া যে পদক্ষেপ নেওয়া হলো, ইতিমধ্যেই পুর নগর মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু জানিয়ে দিলেন পৌরসভাকে, এবং 2 ঘন্টার মধ্যে অভিযোগ জানালে তারা ব্যবস্থা নেবে, সেখান থেকে সেই ইমারতি দ্রব্য সরিয়ে ফেলা হবে। তার কারণ রাস্তার উপরে এভাবে বালি থেকে শুরু করে স্টোনচিপ, অন্যদিকে ইট, কোনোভাবেই সিন্ডিকেটের যাবতীয় ইমারতি দ্রব্যের জিনিস কোনোভাবে ব্যবসায়ীরা ফেলে রাখতে পারবে না। ফেললে কঠোরভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটা বলা হচ্ছে। তার কারণ এই খবর দেখা যাচ্ছিল নিউজ 18 বাংলায় বারবার সম্প্রচার করা হয়েছিল। কোথাও নিউ টাউন থেকে শুরু করে রাজ্য জুড়ে, অন্যদিকে দমদম, প্রত্যেকটি জায়গায় অসাধু ব্যবসায়ী তারা রাস্তা দখল করে কিন্তু কোথাও কোথাও এইভাবেই ইট থেকে শুরু করে বালি, স্টোনচিপ, সমস্ত ইমারতি দ্রব্য ফেলে রাখছিল। কিন্তু এই বলে দুর্ঘটনা থেকে শুরু করে রাস্তা ছোট হচ্ছিল, যানজটের ঘটনা ঘটছিল। অবশ্যই খবর নিউজ 18 দেখানোর পরবর্তী ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কিন্তু কড়া ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হলো। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু স্পষ্ট করলেন, যদি কোনো ব্যক্তি স্বচ্ছ যে অ্যাপ আনা হয়েছে সেই অ্যাপে ছবি তুলে পাঠায়, সেক্ষেত্রে তার নাম পরিচয় কিন্তু গোপন রাখা হবে। এবং পৌরসভার পক্ষ থেকে 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে সেই ইমারতি দ্রব্য, বালি থেকে শুরু করে স্টোনচিপ, সমস্ত কিছু সরিয়ে ফেলা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলায় এই খবর লাগাতার কিন্তু সম্প্রচার করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল রাজ্যের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হলো, যেটা মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হয়েছে। রুমেলা, ওকে। শহরকে সুন্দর করে তোলা, আবর্জনা মুক্ত করে তোলার জন্য আমরা স্বচ্ছ অ্যাপ এনেছি। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারেন। আবর্জনা এবং জল জমে থাকার সাথে সাথে রাস্তার পাশে ইলিগাল পার্কিং এবং কেউ বাড়ি বানাচ্ছে, তার পাথর, বালি, সুরকি সেগুলো রাস্তার ওপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান, তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন, 2 ঘন্টার মধ্যে পৌরসভা এসে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে। রাস্তায় বালি পাথরের আপদ এভাবে, যার জেরে দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে, হুঁশ ফিরছে কি? রাস্তার ধারে জমে থাকা বালি পাথরের আপদ সরাতে আমরা লাগাতার প্রচার চালিয়েছি, অসুবিধা জানতে চেয়েছি, এতে অনেকেই সাড়া দিয়েছেন। আমাদের প্রচারের জেরেই রাজ্য সরকার তৎপর। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। আপনার পাড়াতেও বালি পাথরের বিপদ? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমাদের, এলাকার নাম জানান, আপনার নাম থাকবে গোপন। হোয়াটসঅ্যাপ করুন নাম্বার 6303904117।
শহরকে সুন্দর করে তোলা, আবর্জনা মুক্ত করে তোলার জন্য আমরা স্বচ্ছ অ্যাপ এনেছি। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারেন। আবর্জনা এবং জল জমে থাকার সাথে সাথে রাস্তার পাশে ইললিগাল পার্কিং এবং কেউ বাড়ি বানাচ্ছে তার পাথর, বালি, সুরকি সেগুলো রাস্তার ওপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন 2 ঘন্টার মধ্যে পৌরসভা এসে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে। মানুষের পাশে থেকে খবর করতে আমরা দায়বদ্ধ, আর তাই আমরা যে খবর দেখিয়েছিলাম সেই খবরের জেরে রাস্তা থেকে সরল আপদ, যেই বালির কথা বলছিলাম। টালিগঞ্জে রাস্তা থেকে সরল বালি এবং স্টোন চিপস। গত 4 অগস্ট আমরা দেখাই এই খবর, রাস্তা দখল করে বালি, স্টোন চিপস পড়ে থাকার খবর দেখাই আমরা, আর তারপরই তড়িঘড়ি রাস্তা থেকে সরানো হয় এই বালি, স্টোন চিপস। চারিদিকে লোক, এই যে রাস্তা দেখছেন গাড়ির অবস্থা কি, একটা গাড়ি দাঁড়িয়ে গেলে আর একটা গাড়ি যেতে পারছে না। রাস্তার অবস্থা এতটাই খারাপ করে রেখেছে যে এরকম ভাবে পাথর ফেলে রাখলে তো সবারই অসুবিধা হওয়ার কথা। কিছু সরেছে আপনাদের খবরের জন্য, এবং আমি সব চ্যানেলকেই বলবো যে তারা এইভাবে যদি অ্যাকশন নেওয়া শুরু করে, প্রতিবেদনগুলো চারিদিকে যদি ছড়ানো থাকে, তাহলে এই জিনিসটা আরো কমবে। উদ্যোগটা নেওয়ার জন্য নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে কাজটা চালিয়ে যান, দেখবেন আরো প্রপার কাজটা এগোবে। নেতাজিনগর গাছতলার কাছে মুর এভিনিউ মানিক বন্দ্যোপাধ্যায় সরণি, আমরা খবরে দেখিয়েছিলাম যে এখানেই এই বিল্ডিং নির্মাণের জন্য বালি এবং পাথর এই রাস্তার উপর পড়েছিল, এবং প্রায় রাস্তার বেশিরভাগ অংশ জুড়ে এই বালি পাথর পড়েছিল। রাস্তা দিয়ে লোকজনের আসতে অসুবিধা হচ্ছিল। সেই বালি পাথর খবর দেখানোর পর, নিউজ 18 বাংলার খবর দেখানোর পর সেই বালি রাস্তার ধারে সরে গেছে এবং পাথর সম্পূর্ণটাই ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত ফ্যাক্ট চেক করে খবরের জের, তারপর রাস্তা থেকে পাথর সরল। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা, রাস্তার বিপদ রাস্তাতেই দাঁড়িয়ে। মহিষাদলে রাস্তার ধারে মজুত নির্মাণ সামগ্রী, রাস্তা দখল করে চলছে দেদার ব্যবসা। হলদিয়া মহিষাদল সড়কের দুপাশে ইট, বালি, পাথর। তেরপেখিয়া রোডে দীর্ঘদিন ধরে মজুত ইমারতি দ্রব্য, আর রাস্তায় ইমারতির পাহাড়। বাড়ছে দুর্ঘটনা, প্রশাসন ও রাস্তা দখল নিয়ে উদাসীন অভিযোগ এলাকাবাসীর। বালি থাকে, ইট থাকে, গাড়ি আসলে হড়কে যায়, পড়ে যায়, চাকা স্লিপ করে গাড়ির। এই যে রাস্তা ধারে যাচ্ছি, গাড়ি আসলে আমরা পড়ে যাব, জুতো বাইতে গেলে গাড়ি হড়কে যায়, চাকা মৃত্যু হতে পারে। বিডিও সাহেব আছে বা যে আমাদের কর্তৃপক্ষ, তাদের এইসব দিয়ে একটু দেখা উচিত, কারণ এটার জন্য অনেক আমাদের সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, যার কারণে মহিষাদল থানার পার্শ্ববর্তী এলাকার যত সরকারি রাস্তার পাশেই অবৈধভাবে এগুলো জড়ো করে তার ব্যবসায়িক কাজে এবং অসাধু উপায়ে এই জিনিসগুলো জড়ো করে রাখছে, এবং এর ফলে মানুষ বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তার ধারে অসংখ্য জায়গাতে যেখানে ইট, বালি, সিমেন্ট, চিপস মানে যেখানে আছে, সেখানে যাওয়ার ফলে মানে জনস্বার্থে জনগণের খুবই কষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে। রাস্তার পাশে, রাস্তার ওপর বালি, চিপস, ইমারতি জিনিসপত্র রেখে ব্যবসা অবাধেই চলছে। হলদিয়া মেশেদা রাজ্য সড়কের এই ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে একেবারে রাস্তার পাশে এবং রাস্তার উপর উঠেও যাচ্ছে জায়গায় জায়গায়, যেখানে ইট, বালি, চিপস রীতিমতো বিপজ্জনকভাবে রেখে ব্যবসা চলছে। এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটা কিন্তু হলদিয়া মেশেদা রাজ্য সড়ক। সেই সড়কের ওপরে একেবারে পাশে এভাবে স্টোন চিপস কিংবা বালি এবং ইট এভাবে ইমারতি দ্রব্য রেখে ব্যবসার অর্থই হলো দুর্ঘটনাকে যেচে ডেকে আনা। সেই কাজটি করছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে
পদক্ষেপ নেওয়ার কথা খাতায় কলমে বা মুখে বললেও কাজের কাজ যে কিছু হয়নি, এই ছবিগুলো তা প্রমাণ দিচ্ছে। সব মিলিয়ে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক, জাতীয় সড়কের জায়গায় জায়গাতে কিন্তু একই ছবি। মানুষ চাইছেন অবিলম্বে এসব বলা যায় দখলমুক্ত করুক প্রশাসন, পুলিশ পদক্ষেপ গ্রহণ করুন। নাহলে এভাবে বালি যেভাবে ডাই হয়ে দাঁড়িয়ে রাখা হচ্ছে, যেভাবে ইট এবং স্টোন চিপ রাখা হচ্ছে, তার ফলে দুর্ঘটনা ঘটছে, আগামী দিনে আরও ঘটবে এমন আশঙ্কাই সকলে করছে। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ গুড়ের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।